السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة दुर्फिशानी ने तेरी कतरू को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। মাদারীপুর জেলার অন্তর্গত কালকিনির আলেম ওলামা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত অদ্য 24শে নভেম্বর 2024 সিরাত মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কিরাম, আমার সামনে ডানে বামে সর্বস্তরের তাওহীদি জনতা, মাহফিলটা যেহেতু কলেজের ছাত্র সাধারণ ছাত্রদের উদ্যোগে, এটা একটা বিশাল আমাদের জন্য সৌভাগ্যের এবং আশার প্রতীক। যখন আমাদের গোটা জাতিকে শিক্ষা সিলেবাস পরিবর্তন করে বানরের বাচ্চা হিসেবে আখ্যায়িত করার চক্রান্ত করা হয়েছিল, তখন ওই শিক্ষাকে লাথি মেরে যারা কোরআনের শিক্ষার দিকে ধাবিত হয়েছে, আজকে তাদের উদ্যোগে এই মাহফিল। এজন্য তাদের উদ্দেশ্যে প্রথম একটা কথা আমি বলবো, খুব ভালো করে খেয়াল করতে হবে। ছাত্র মানে কি? বিদ্যা অর্জনকারী, জ্ঞান অর্জনকারী। অজানা জিনিসকে যারা জানার জন্য শিক্ষা গ্রহণ করে। জানার মাধ্যম কয়টা? জানার মাধ্যম কয়টা? এটা খুব ভালো করে শুনবেন, বিশেষ করে আজকের স্কুল কলেজের ছাত্র যারা, তোমাদের জন্য এই অংশটা জরুরি। আলাতুল ইলমি সালাসা, বিদ্যা অর্জন করা, জ্ঞান অর্জন করার মাধ্যম হচ্ছে তিনটা। কয়টা? এক নাম্বার আল হাওয়াসুল খামসা, পঞ্চ ইন্দ্রিয়। পঞ্চ ইন্দ্রিয় মিলে কিন্তু একটা, পাঁচটা না হওয়ার, পাঁচটা মিলে একটা। চোখ দিয়ে দেখি, জ্ঞান অর্জন করি, দেখি তো কেমন জিনিসটা, দেখার পরে আমরা সিদ্ধান্ত নিতে বুঝতে পারি জিনিসটা এরকম। কান দিয়ে শুনি, নাক দিয়ে ঘ্রাণ নেই, জিহ্বা দিয়ে মজা নেই, ত্বকের স্পর্শ দিয়ে অনুভব করি। কয়টা হলো? কয়টা হলো? এই পাঁচটাকে বলা হয় পঞ্চ ইন্দ্রিয়। এর মাধ্যমে কি হয়? জ্ঞান অর্জন হয়, জানা যায়। কিন্তু চোখ দিয়ে দেখার পরে আর কোনো কাজ আছে? একটা ক্যামেরা একটা ছবি নেয়, এই পর্যন্ত তার কাজ শেষ। বাকি কাজ করতে হলে তাকে কম্পিউটারে নিয়ে তারপরে ওলট পালট করতে হয়। ঠিক তেমনি ভাবে
এই পঞ্চ ইন্দ্রিয়ের দেখার কাজ, শোনার কাজ, ঘ্রাণ নেওয়ার কাজ, মজা নেওয়ার কাজ, স্পর্শের কাজ যখন শেষ হয়ে যায়, এরপরে দ্বিতীয় যেটা জ্ঞান অর্জনের মাধ্যম, সেটার কাজ শুরু হয়। তার নাম আকল। তার নাম কি? তার নাম কি? আকল, বিবেক। স্কুলের দুষ্ট ছেলেরা, তোমরা না, যারা মাহফিলের আয়োজন করেছো তারা না, দুষ্ট ছেলেরা করে কি, একটা মেয়ের দিকে তাকায়, চোখের কাজ হলো দেখা, সে দেখে ফেলছে, এরপরে ওই মেয়ের পিছনে লাগে, মেয়েটার সাথে কেমনে কথা বলবে, কিভাবে তার বাড়ি যাবে, কিভাবে তাকে বিয়ে করবে অথবা অন্য কিছু করবে, এই সব ফন্দি ফিকির করে কি? আকল। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় গুনাহের ব্যাপারে বলেছেন, ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা জানেন তোমরা তোমাদের ফ্যাক্টরিতে কি উৎপন্ন করছো। সানা মানে হচ্ছে কারখানা, আরবিতে মাসনা, কারখানাকে বলা হয়, যেখানে বিভিন্ন পণ্য উৎপাদিত হয়। তো মাথার মধ্যে কি কোনো কারখানা আছে, ফ্যাক্টরি আছে? তো আল্লাহ কি বললেন? আল্লাহ ভুল বলেন নাই, আসলেই ফ্যাক্টরি আছে ভিন্ন ধরনের। চোখ দিয়ে দেখার পরে, কান দিয়ে শোনার পরে, নাক দিয়ে ঘ্রাণ নেওয়ার পরে, জিহ্বা দিয়ে মজা নেওয়ার পরে, স্পর্শের মাধ্যমে, ত্বকের মাধ্যমে, স্পর্শ করার মাধ্যমে যে জ্ঞান অর্জনটা হয়, এইটাকে নিয়ে গবেষণা করে, ফিকির করে আকল। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, চোখের চোখের পাওয়ার যত ভালো হোক না কেন, চোখের সামনে কোনো আলো না থাকলে দেখা যাবে? সূর্যের আলো, চন্দ্রের আলো, তারকার আলো, বিদ্যুতের আলো, কোন প্রকার আলো যদি তোমার চোখের সামনে না থাকে, তোমার চোখের পাওয়ার যত ভালো হোক না কেন, তুমি কিছুই দেখতে পাবে না। ঠিক তেমনি ভাবে তোমার জ্ঞান চক্ষু, আকল, বুদ্ধি, বিবেচনা, বিবেক যত বেশি থাকুক না কেন, তুমি যত বড় বিজ্ঞানী হও না কেন, যতক্ষণ পর্যন্ত তোমার জ্ঞান চোখের সামনে একটা বাতি না জ্বলবে, তৃতীয় আর একটা মাধ্যম না থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি কিছুই জ্ঞান অর্জন করতে পারবে না। বিবেকের দৌরত্ব যেখানে শেষ, ওখান থেকে তৃতীয় আর একটা দৌরত্ব শুরু হয়। দুই বোনকে একসাথে বিয়ে করা যাবে না কেন? মাকে বিয়ে করা যাবে না কেন? এসবগুলো বিবেক দিয়ে তুমি বুঝবে না। ওই জ্ঞানটা যদি না থাকে, তাহলে সে বানরের বাচ্চাই থাকে। ওদের এই দুইটাই আছে। স্কুলের সেরা ভালো করে শুনে রাখবে, যারা তোমাদেরকে বানর বানাবার চক্রান্ত করেছিল, তারা এই দুইটা পর্যন্ত সীমিত। অথচ তোমার চোখ দিয়ে দেখতে হলে যে কোনো আলোর প্রয়োজন আছে, তোমার বিবেক দিয়ে তেমন করে দেখতে হলে, জ্ঞান চক্ষু দিয়ে দেখতে হলে একটা আলোর প্রয়োজন। সেই আলো হচ্ছে قد جاءكم من الله نور وكتاب مبين। তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর আগমন করেছে। নূর আলো কি? বিদ্যুতের আলো, সূর্যের আলো, ওগুলো আল্লাহর থেকে আসছে, ভিন্ন বিষয়। এইখানে সে আলো বোঝানো হয় নাই। এই আলো হচ্ছে জ্ঞান চোখের জন্য আলো। قد جاءكم من الله نور وكتاب مبين। এই চোখের আলো, জ্ঞান চোখের সামনে যতক্ষণ পর্যন্ত ওহীর আলো, কোরআনের আলো না জ্বলবে, তুমি যত বড় বিজ্ঞানী হও, যত বড় জ্ঞানী হও, তুমি বানর হতে পারো, তুমি উল্লু ভল্লু হতে পারো, হিংস্র প্রাণী হতে পারো, তুমি মানুষ হতে পারো না। কে বলেছেন? আল্লাহ বলছেন দলিল নাও কোরআন থেকে, আর রহমান
আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আর রহমান কার নাম? আল্লামাল কুরআন, শিক্ষা দিয়েছেন কোরআন। খালাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। আল্লামাল কোরআন আগে, তারপরে খালাকাল ইনসান। উল্টো হয়ে গেছে না? আমরা কি আগে কোরআন শিখেছি তারপরে সৃষ্টি হয়েছি, না আগে জন্ম নিয়ে মানুষ সৃষ্টি হয়ে তারপরে কোরআন শিখেছি? দুনিয়াতে এসেছি, বড় হলাম, তারপর মক্তব গেলাম, নোয়াখালী হুজুরের কত মার খেলাম, তাহলে দুনিয়া আসার পরে এগুলো। আল্লাহ উল্টা বললেন কেন? উল্টা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, তুমি দুনিয়াতে যদিও জন্মগ্রহণ করেছো আগে, তোমার দুটো হাত আছে, দুটো পা আছে, চোখ নাক কান সব ঠিক আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আল্লামাল কোরআন তোমার ভিতরে ঢুকে নাই, কোরআনের তালিম ঢুকে নাই, কোরআনের শিক্ষা ঢুকে নাই, কোরআনের আলো তোমার জ্ঞানের সামনে জ্বলে নাই, অতক্ষণ পর্যন্ত তুমি মানুষ নও, তুমি পশু। তুই কি? আর এই কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা থেকে পাশ করে বের হচ্ছে, পয়লা বৈশাখ এলে কি করে বাঘ ভল্লুক উল্লু ভল্লু ভূতুম পেঁচা সব কিছুর মুখোশ পরে তারপরে তারা মিছিল করে। ঠিক কিনা? কেন মিছিল করে? তারা জানিয়ে দিচ্ছে যে আমরা যত বড় শিক্ষিত হই না কেন, আমরা কিন্তু মানুষ না, আমরা পশু হয়ে, বাঘ ভল্লুক হয়ে, উল্লু ভল্লু হয়ে তোমাদের সমাজে আগমন করছি, তোমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার জন্য, তোমাদের লুটপাট করার জন্য, তোমাদের ধর্ষণ করার জন্য, তোমাদের খুন করার জন্য, তোমাদের পিটিয়ে হত্যা করার জন্য আমরা কিন্তু এসে যাচ্ছি। এখন যেহেতু ওই স্কুল কলেজের ছাত্রদের চোখের সামনে কোরআনের জ্ঞান চলে এসেছে, এখন তারা এরকম সুন্দর মাহফিলের আয়োজন করে, বলেন সুবহানাল্লাহ। এখন সেই নটরডেম কলেজের থেকে মিছিল বের হয়, সাবিলুনা সাবিলুনা, দেখে খুশি লাগে। قد جاءكم من الله نور وكتاب مبين, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আলো এসেছে, সে আলোটার নাম কি? আল কোরআন। সে আলোর নাম কি? এই আল কোরআনের আলো যদি জ্ঞানে জ্বলে, তাহলে সেই স্কুলে কলেজে পড়ুক, যেখানে পড়ুক, তারা এরকম মাহফিলের আয়োজন করে। আর যদি ওদের জ্ঞান চোখের সামনে কোরআনের আলো না পড়ে, তাহলে শিক্ষা সিলেবাসের মাধ্যমে ওরা নিজেরা বাবার বাচ্চা, গোটা জাতিকে বাইরের বাচ্চা বানাবার জন্য চক্রান্ত করে থাকে। বানরের জায়গা কোন মানবের স্থান নয়, বানরের জায়গা জঙ্গলে, ওদেরকে জঙ্গলে পাহাড়ে নদীতে ফেলে দিতে হবে। বানরের বাচ্চারা আবার এসে শহরে শিক্ষা সিলেবাস তৈরি করবে। কি বড় সাহস! সবগুলো লেজ কেটে দিয়ে তারপর জঙ্গল বানাই দেবে। আলোচ্য বিষয় সিরাতুন নবী। এটা দেখার পরে আমার চিন্তা পড়ে গেলাম, এই যুগে সিরাতুন নবী নিয়ে আলোচনা করা যাবে? এই যে মজলিস আমি দেখতে পাচ্ছি, আমি হলফ করব না, আমি সত্যিকারের সিরাতের বয়ান দেই, এই মঞ্চের থেকে বিরুদ্ধে আসবে, মাঠের থেকে আসবে। কারণ আমি একা যদি একটা বলি, আর যদি 100 জন 10টা আর রকম বলে, তবে আমি দলিল ভিত্তিক বলবো, এটা আমার দায়িত্ব। পৃথিবীতে যখনই কোন মতবাদ মাথা চারা দিয়ে উঠে, একদল আলেম সেই মতবাদকে ইসলামাইজেশন করার জন্য, ইসলামের রূপ দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। সমাজতন্ত্র যখন আসলো, পৃথিবীর মানুষ নিষ্পেষিত হচ্ছিল গির্জার পোপদের দ্বারা। একদিকে তারা ধনী হচ্ছিল, অন্যরা গরিব হচ্ছিল। তখন সমাজতন্ত্রে এসে বলল,
কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কেউ গাছতলায়, কেউ 10 তলায়, তা হবে না, তা হবে না। মানুষ এটাকে খুব স্বাগত জানালো। আমাদের বয়সী বা আমাদের চেয়ে একটু বুড়ো যারা, তারা দেখেছেন আমাদের ছোটবেলায় দেয়ালে দেয়ালে লেখা ছিল, কাস্তি কুড়াল দিয়ে এই স্লোগানগুলো লেখা ছিল। তারা মানুষকে বুঝালো এই ব্যক্তি মানে আমার মালিকেরা সবচেয়ে বড় সমস্যা। ধনীরা ধনী হচ্ছে, গরিবরা গরিব হচ্ছে, কোন মালিকানা কারো থাকবে না। দেশের কলকারখানা, জমি জমা সবকিছুর মালিক হবে সরকার। জনগণ কাজ করবে, সমানভাবে সুযোগ সুবিধা নেবে। এই স্লোগান দেওয়ার পরে সবাই এটাকে সাদরে গ্রহণ করতে লাগলো। রাশিয়ার মতো দেশ, চায়নার মতো দেশ, আরো অনেক দেশ এই মতবাদ গ্রহণ করলো। অন্যান্য দেশে এর ব্যাপক প্রভাব পড়ল। ভারতের পশ্চিমবঙ্গেও এই কমিউনিস্টরা দীর্ঘ প্রায় 30-35 বছর শাসন করেছে। বাংলাদেশে এদের বিশাল প্রভাব ছিল। কিন্তু যখন মানুষ দেখলো একজোড়া মাথা ব্যথা হয়েছে, তো গেছে এক লোকের কাছে, ভাই মাথা ব্যথা কি করবো, মাথাটা কেটে ফেলে দাও। সমাজতন্ত্র ছিল এরকম। যখন বলল সব মালিকানা সরকারের, দেশের জনগণ কাজ করবে, তার মানে দেশের সমস্ত জনগণ শ্রমিক আর মজদুরে পরিণত করে অল্প কয়েকজন মুষ্টিমেয় লোক তাদের মালিক বনে গেছিল। একটা দেশ চালাতে হলে প্রথম পুলিশ, তারপরে পুলিশ সুপার, তারপরে হাজার স্তর তৈরি করতে হয়, এছাড়া দেশ চলে না। এরা দেখলো যে এরকম হাজার স্তর তৈরি হচ্ছে, বলবেন ক্ষমতার মধ্যে পার্থক্য হবে, সুযোগ সুবিধা এক হবে, বাস্তবে তাও হয় না। কার্ল মার্কস, লেনিন যারা এই ধর্ম, এই কমিউনিস্ট ধর্মের যারা প্রবর্তক ছিল, প্রতিষ্ঠাতা ছিল, তাদের জীবনে এক একজনা 10টা 20টা জুতা ছিল, প্যান্ট ছিল, কাপড় চোপড় ছিল, খাওয়া দাওয়া ছিল উন্নত, আর দেশের অন্য শ্রমিকদের খাবার ছিল নিম্নমানের। ওই সময় যখন সমাজতন্ত্রের ছয়লাভ চলছিল, একদল আলেম লাভ দিয়ে পড়ো লব্বাইক, এটাই ইসলাম। 500 কিতাবের হাওয়ালা দিয়ে কিতাব লিখে ফেলেছে। কি উৎসাহী দেখছেন, কিতাবটা এখনো পাওয়া যায়। আল ইশতিরাকিয়াতু ফিল ইসলাম, ইসলামের সমাজতন্ত্র। ইসলামে কি মানে সমাজতন্ত্র যা বলে এটা ইসলামের কথা। শাসকদের খুশি করার জন্য বই লিখে ফেলল, দলিলও আছে। কোরআন হচ্ছে রঙিন গ্লাসের মতো, আপনি যেরকম গ্লাস লাগাবেন এরকম ওইভাবে দেখতে পাবেন, যে উদ্দেশ্যে দেখবেন। সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, দলিল দেওয়ার জন্য কোরআন থেকে দলিল দেওয়া শুরু হয়ে গেল। 500 কিতাবের হাওয়ালা দিয়ে কিতাব লেখা হলো। শুরু হলো এভাবে। সমাজতন্ত্রের বক্তব্য হচ্ছে জমি জমা, কল কারখানা, আয়ের উৎস সবকিছুর মালিকানা রাষ্ট্র, তাই না? কোরআন তো তাই বলে, ইন্নাল আরদা লিল্লাহ, গোটা জমিনের মালিকানা কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানে এবং জমিনে যা কিছু সব কিছুর মালিক কে? আল্লাহ। সমাজতন্ত্র পাওয়া গেছে না? এই জাতীয় আয়াত আনলে তো অনেক আয়াত আনা যাবে, ধরেন 100 আয়াতের উপরে লেখা যাবে। হাদিস আনা শুরু হয়ে গেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দেখবেন যারা যেটা প্রতিষ্ঠা করতে চায় তারা এই আয়াতটা কি পড়ে, বেদাতীয় আয়াত পড়ে, সুন্নিরাও পড়ে। আর এক দল সম্পর্কে আমি বলবো, সেটা এখন বলতেছি না, বললে খেপে যান, আগে আগে তো কামাই লাভ নাই, গাড়ি রেডি রাখতে লাগে। সমাজতন্ত্রের দলিল শুরু হয়ে গেল রাসূলের সিরাত থেকে। আল্লাহর নবী সারা জীবনে কোন সম্পদ জমা করেন নাই। কিছু স্বর্ণ মুদ্রা কোথাও থেকে কেউ হাদিয়া দিল। এশার নামাজে আল্লাহর নবী দাঁড়িয়ে আবার তাড়াতাড়ি ঘরে গেলেন, সাদাকা করার নির্দেশ দিয়ে আসলেন, নামাজ পড়ালেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত দ্রুত কেন গেলেন আবার আসলেন?
বললেন যে আমার বিছানার নিচে কিছু স্বর্ণ মুদ্রা ছিল, ওগুলো দান করার জন্য আমি নির্দেশ দিয়েছিলাম। সমাজতন্ত্রের দলিল পাওয়া গেল। আল্লাহর নবীর মৃত্যুর সময় বললেন, নাহনু মাশারাল আম্বিয়া, আমরা নবীদের দল, লা নুরাসু ওয়া লা নুওয়ারিসু, আমরা কাউকে ওয়ারিস বানাই না, কারো থেকে ওয়ারিস হই না, সম্পদের মালিকানা আমাদের নাই। আর এই নিয়ে কত বড় গন্ডগোল লেগে গেল, শিয়াদের অস্ত্র তৈরি হয়ে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবু বকরের কাছে গেলেন, আমাদের খয়বরের সম্পত্তির ভাগে ওয়ারিস সূত্র সম্পত্তি দাও, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর নবী থেকে হাদিস শুনেছি, তিনি কোন এগুলোর মালিক না, সব বাইতুল মালের, আমি তোমাদেরকে বাইতুল মাল থেকে খরচ দিব। যে কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খলিফাকে ওনারা দুজন বায়াত দেন নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো অবস্থায় মারাই গেলেন। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর নিজে গেলেন, তাকে বুঝালেন, পরে বায়াত দিলেন। দলিল পাওয়া গেল। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একই অবস্থা, সম্পদ জমা করাকে হারাম মনে করতেন। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফওয়া, এইরকম প্রায় 500 আয়াত হাদিস সিরাতের দলিল দিয়ে কিতাব লিখে ফেলল। নাম কি? আল ইশতিরাকিয়াতু ফিল ইসলাম। এরপরে যখন বিশ্বের মানবতা দেখতে পেল সমাজতন্ত্রের সমস্ত স্লোগান সব ভুয়া, দেশের আয় উৎপন্নের সব মালিকানা রাষ্ট্রের, জনগণ কেবল শ্রমিক আর কেবল মজদুরের মতো আছে, এতে একদিকে যেমন স্বাধীনতা খর্ব হলো, আর একদিকে দেশের আয় উৎপন্ন ব্যাহত হতে লাগলো। কারণ মানুষ লাভের লোভী। সে যদি জানে যে আমি এই পরিশ্রম করে ফসল বেশি উৎপন্ন করলে আমার মালিকানা বাড়বে, আমি ধনী হব, সে বেশি কাজ করবে। আর যদি জানে আমি যতই কাজ করি রুটি আমার দুইটাই শেষকাল মিলবে, তো সে কাজ ওই রকমই করবে। এই কারণে সমাজতন্ত্রের বিদায় দিতে হলো। বড় বড় নেতাদের মূর্তিগুলোতে রশি লাগিয়ে ক্রেন দিয়ে টেনে ভেঙ্গে দুমড়ে মুচড়ে গুড়িয়ে দিয়েছিল, যেমন কয়েকদিন আগে দিয়েছিল, ঠিক না? এরপরে আসলো আর একটা গণতন্ত্র। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও মুসলিম জাতি, কোরআনের আয়াত পাঠ করছো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের চরিত্রের মধ্যে, রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, উত্তম নমুনা। নির্বাচন আসলে তোমরা আল্লাহর রাসূলকে ভুলে গিয়ে আব্রাহাম লিঙ্কনের সুন্নাত পালন করো। আসলো গণতন্ত্র। আদ-ডেমোক্রাতিয়াতু দীনুন, গণতন্ত্র একটা স্বতন্ত্র ধর্ম। আল্লাহর নবীকে আল্লাহ কেন পাঠাইছিলেন? উত্তর দেবেন না, হাত উঠাবেন, কয়জনে পারে? এক বাক্যে উত্তর দেবেন। লিমাযা আরসালাল্লাহু তাআলা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আল্লাহ তাআলা তার রাসূলকে হিদায়াত এবং দ্বীনে হক দিয়ে কেন পাঠিয়েছিলেন? হেদায়েত দিয়ে, কোরআন দিয়ে, কিতাব দিয়ে কেন পাঠালেন? এর প্রশ্ন। উত্তর কে কে জানেন? হাত উঠাতে হবে। কয়েকজন পাওয়া গেছে, মাশাআল্লাহ, কিছু তো পাওয়া গেছে। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা ফাতার 28 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত। একই কথা আল্লাহ রাব্বুল আলামিন 3 জায়গায় ইরশাদ করেছেন। নবীর মিশনটা কিতাব স্পষ্ট করে দিয়েছেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে হিদায়াত এবং দ্বীনে হক দিয়ে প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, যাতে করে আল্লাহর দ্বীনে হকটাকে অন্য সব দ্বীনে বাতিলের উপরে বিজয়ী করা যায়।
কি করা যায়? দিনে হক এখন বিজয়ী আছে? কতটুকু আছে জানেন? দিনে বাতিল যতটুকু অনুমতি দেয় অতটুকু দিনে হক আছে। এক কথায় দিনে বাতিলের সঙ্গে দিনে হকের যেই যেই জায়গায় কোনো সংঘর্ষ নাই ওইটা আপনি করতে পারেন, যেইখানে সংঘর্ষ আছে ওইটা আপনি পারেন না, ঠিক কিনা? এই ধাক্কার মধ্যে পড়ে গেছে, এই চিত্রের এই ধারাবাহিকতায় পড়ে গেছে দিন কায়েমের পদ্ধতিটাও। ইসলাম মোকাম্মাল না, পরিপূর্ণ না? কোরআনে আছে তো নাকি? আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে একটা দিন দিয়েছিলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত দিন একমাত্র কি? ইসলাম। ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন দিন গ্রহণ করা যাবে না। আল্লাহর নবী বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। সেই সময় ওমর ইবনে খাত্তাব তাওরাতের একটা খণ্ড নিয়ে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তাওরাতে অনেক ভালো কিছু পাই, কিছু লিখে রাখবো কি? আফানাকতুবু বা'দাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললেন না। ওমরের পরে পড়া শুরু করলেন। আল্লাহর নবীর চেহারা রাগে ক্ষোভে লাল হয়ে যেতে লাগলো। আবু বকর বিষয়টা উপলব্ধি করলেন। তিনি বললেন সাকিলাতকা সাওয়াকিলিয়া ওমর, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস। ওমর তাকালে, কি করলাম? দেখে আল্লাহ নবীর চেহারা রাগে লাল হয়ে গেছে, বুঝতে পারলেন। তওবা করলেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। আল্লাহর নবী এবারে কি বললেন এইটাই শোনার কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে উদ্দেশ্য করে বলেন, ওমর তুমি আমার সামনে তাওরাত নিয়ে এসেছো, জেনে রাখো এই তাওরাত যার উপরে নাজিল হয়েছিল, ওয়াল্লাহি লাউ কানা মূসা হাইয়ান, আজকে যদি সেই মূসা নবী জীবিত থাকতো, ওয়াদরাকা নবুওয়াতি, এবং আমার নবুয়ত কাল পেত, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, মূসা নবী পর্যন্ত পরকালে মুক্তির কোন উপায় থাকতো না আমার উম্মতি হওয়া ছাড়া। বোঝা গেল ইসলাম ধর্ম পালন করার পরে আর কোন ধর্মের কাছে যাওয়া যাবে না। এবারে কোন আয়াত হাদিস তো শুনে যাও। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্মের মধ্যে যে ব্যক্তি কল্যাণ তালাশ করবে, মুক্তি খুঁজে বেড়াবে, ফালাই ইউকবালা মিনহু, সে যত বড় আল্লাহওয়ালা হোক না কেন, নামাজি হোক, রোজাদার হোক, দিনদার হোক, যাকাত দেয়, তাসবিহ তাহলিল করুক, জিহাদ করুক, কিতাল করুক, ফালাই ইউকবালা মিনহু, তার কিছুই গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ফিরআউনের কাতারে দাঁড়াবে, হামানের কাতারে দাঁড়াবে, নমরুদের কাতারে দাঁড়াবে, আবু জাহেল আবু লাহাবের কাতারে দাঁড়াবে, মুসলিম হতে পারে না। আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন, আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট করে দিয়েছেন, আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন, তারা কি অন্য কিছুর মধ্যে আল্লাহর দ্বীন বাদ দিয়ে সমাজতন্ত্রের ভিতরে, গণতন্ত্রের ভিতরে মুক্তি তালাশ করবে, দ্বীন কায়েমের চেষ্টা করবে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। এই কারণে আল্লাহর নবী যখন সাফা পাহাড়ে তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা করলেন, কাফেররা বুঝতে পারলো লা ইলাহা ইল্লাল্লাহর মানেটা কি। আল্লাহর নবী একটা ভূমিকা দিয়েছিলেন।
ও মক্কার নেতারা, আমি যদি বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী হামলা করার জন্য প্রস্তুত হয়ে আছে, বিশ্বাস করবে কি? সব এক বাক্যে বলো অবশ্যই বিশ্বাস করবো। আপনাকে আমরা মিথ্যা কথা বলতে শুনি নাই। আল্লাহ নবী জিজ্ঞেস করবেন, আমি একটা কথা বলতে বলবো, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, তোমরা যদি একটা কথা মেনে নাও, একটা বাক্য মেনে নাও, তামলিকুনা বিহাল আরব, গোটা আরবের তোমরা মালিক বনে যাবে, ওয়াতাদিনু লাকুমুল আজম, আরব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে। কয়টা কথা? আবু জাহেল খুশি না বেজার? আবু লাহাব খুশি। আরে মোহাম্মদ একটা কেন 10টা বলো, ওয়ালাউ বিআশারাতিন। আল্লাহর নবী এইবারে সে ঐতিহাসিক ভাষণ দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও বিশ্ববাসী, সেই একটা বাক্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আবু লাহাব বুঝতে পারলো, আবু জাহেল বুঝতে পারলো, এই লা ইলাহা খালি একটা বাক্য না, এই বাক্যের দুইটা অংশ আছে। লা একটা, লা ইলাহা একটা, ইল্লাল্লাহ একটা। লা মানে নেই, ইলাহ মানে কোনো মাহবুদ, কোনো মাহবুদ নাই। আমাদের দেবদেবী নাই, খাজা বাবা নাই, গাজা বাবা নাই, সংসদ ভবন নাই, আমাদের দারুণ্য দোয়া নাই, আমাদের পীর ফকিরি নাই। লা ইলাহা সব গায়রুল্লাহকে উৎখাত করে দিয়ে ইল্লাল্লাহকে বসানো হয়েছে। এই কালমা মানতে গেলে আমাদের সব শেষ হয়ে যাবে, বাপদাদার ধর্ম শেষ হবে, আমাদের মাজার তন্ত্র শেষ হয়ে যাবে, দরগা তন্ত্র শেষ হয়ে যাবে, আমাদের তাবিজ কবজের ব্যবসাও শেষ হয়ে যাবে, আমাদের সবগুলো উৎখাত হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো করে বুঝতে হবে, পুরাতন বিল্ডিং এর রং করতে গেলে আগে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে লা ইলাহার মাধ্যমে অন্তরটাকে সমস্ত গায়রুল্লাহ থেকে মুক্ত করে, খালি করে, পরিষ্কার করে, এরপরে শুধু একজনকে বসাবে, ইল্লাল্লাহ। কাকে? আমার ব্যক্তি জীবনে হুকুম চলবে কার? লা ইলাহা, নেই কোন ইলাহ, নেই কোন মাহবুদ, নেই কোন আনুগত্য পাওয়ার উপযুক্ত, নেই কোন উপাসনা পাওয়ার উপযুক্ত, নেই কোন পূজা পাওয়ার উপযুক্ত, নেই কোন সন্তান দাতা, নেই কোন রিজিক দাতা, কোনো কিচ্ছু নেই, ইল্লাল্লাহ। একজন আছেন, কে? যত গায়রুল্লাহ সব বাদ। খাজা বাবা গায়রুল্লাহ, বলেন খাজা বাবা, গাজা বাবা গায়রুল্লাহ, লেঙ্কা বাবা গায়রুল্লাহ, দরগা দুর্গা, পীর মুর্শিদ, আমি তুমি, নবী রাসূল, সব গায়রুল্লাহ। নবী রাসূল কি আল্লাহ না আল্লাহর গায়ের? হেদায়েত দেওয়ার মালিক কে? আমাদের নবীজি আবু তালেবকে সারা জীবন হেদায়েত দেওয়ার চেষ্টা করেছেন, পারছেন? মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায় গিয়ে চাচা আবু তালেবের মাথার কাছে গিয়ে বসতেন, ইয়া আবু তালেব, চাচা সারা জীবন আমার পক্ষে কাজ করেছো, আমার জন্য কত বন্দী, 3 বছর বন্দী থেকে